আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কালি লিনাক্স ফর বিগিনার, অর্থাৎ লিনাক্সের যে টার্মিনাল আছে সেই টার্মিনালের বেসিক কিছু পার্ট এই ভিডিওতে আমরা দেখব। ওকে, ফার্স্ট অফ অল লিনাক্স। লিনাক্স কি? লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যার মাধ্যমে যেখানে আমরা কমান্ড ইউজ করে সকল বিভিন্ন ইথিক্যাল আনইথিক্যাল টুলস গুলো ইউজ করতে পারি। তো লিনাক্সে যে দুটা পার্ট, একটা আমার কারেন্ট ইউজার নেম আর আরেকটা আমার হোস্ট নেম। সাপোজ আমি যদি কারেন্ট ইউজার নেমটা দেখতে চাই তাহলে আমি কি কমান্ড দিতে পারি? হু এম আই। যদি আমি হু এম আই লিখি তাহলে সে আমাকে আমার কারেন্ট যে ইউজার নেম সেটা দেখাবে। আমার কারেন্ট ইউজার নেম কালি, যে প্রথম যে শব্দ আছে সেটা, এটা প্রথমটা। আর আমি যদি আমার হোস্ট নেম দেখতে চাই তাহলে সিম্পল, আমি যদি আমার হোস্ট নেম লিখে সার্চ করি তাহলে সে কালি দেখাচ্ছে, কিন্তু এই কালিটা আসলে যে সেকেন্ড যেটা সেটা। তার মানে হু এম আই কমান্ড দিলে আমি দেখতে পারি আমার ইউজার নেম, আর হোস্ট নেম যদি আমি দেই তাহলে আমি দেখতে পারবো আমার হোস্ট নেম। ওকে, এছাড়া আরো কিছু বেসিক জিনিস দেখাই। যদি আমি ডেট দেই তাহলে আমি এখন 12:32 বাজে, আগস্ট 1 তারিখ, স্যাটারডে। কারেন্ট সময়, কারেন্ট টাইম এগুলো দেখাবে ডেট দিলে। দেন সাপোজ আমি PWD যদি দিই তাহলে আমি এখন কোন ডিরেক্টরিতে আছি। PWD এর ফুল ফর্ম প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, অর্থাৎ আমি বর্তমানে যেই ডিরেক্টরিতে আছি সেটা আমাকে দেখাবে। সাপোজ আমি অন্য কোনো ডিরেক্টরিতে যাই, সাপোজ সিডি ডাউনলোডে যাই, ডাউনলোডে গিয়ে তারপরে যদি আমি যাই PWD, সে আমাকে দেখাবে আমি হোমের ভিতরে কালি ফোল্ডারের ভিতরে ডাউনলোড ডিরেক্টরিতে আছি। ওকে, PWD দিয়ে আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি যেটা আছে সেটা শো করে। তারপরে সাপোজ আমি হিস্ট্রি যদি দিই, যদি আমি যে হিস্ট্রি, তাহলে আমি প্রিভিয়াস যত কমান্ড ইউজ করছি সবগুলো কমান্ডের লিস্ট এখানে চলে আসবে। এটা হিস্ট্রি কমান্ড দিলে আমার লিনাক্স টার্মিনালের ফুল ইতিহাস চলে আসবে। তারপরে এই যে এখানে যেই সাইনটা আছে, এই সাইনটা মানে আমি এখন নর্মাল ইউজার। আর এখানে যে হ্যাশট্যাগ থাকতো, সাপোজ আমি যদি চাই সুডো তারপরে আমি আমার লিনাক্সের পাসওয়ার্ড দিই। ওকে, এই যে প্রথমে ছিল $সাইন থাকা মানে আমি নর্মাল ইউজার হিসেবে আছি, আর হ্যাশট্যাগ সাইন মানে আমি সুডো হিসেবে আছি। এখন এটার ডিফারেন্স কি? $সাইন অর্থাৎ নর্মাল ইউজার যখন আমি থাকি তখন আমি অনেক টুলস আছে যেগুলো চাইলে ইউজ করতে পারবো না, অর্থাৎ লিনাক্সে পারমিশন নাই। কিন্তু আমি যখন রুট ইউজার হিসেবে এখানে ঢুকবো তখন আমি ইথিক্যাল আনইথিক্যাল কোনো পারমিশন লাগবে না, আমি সকল টুলস ইউজ করতে পারবো। এবং এই এখন হু এম আই যদি আমি দিই, হু এম আই, এখন হু এম আই আমি রুট, অর্থাৎ রুটের ভিতরে আছি, আর আমার হোস্ট নেম তো অলওয়েজ কালি থাকবে, স্বাভাবিক। ঠিক আছে, ওকে, নিউ ট্যাবে যাই। এখন এরপরে আমরা আরেকটা টুলস সম্পর্কে শিখবো, সেটা এলএস টুলস দিয়ে কি করে। এলএস টুলের কাজ আমি যে ডিরেক্টরিতে আছি ওই ডিরেক্টরির ভিতরে আরো যদি কোনো ডিরেক্টরি, কোনো ফোল্ডার, কোনো ফাইল বা অন্য যা আছে সবকিছু শো করার জন্য আমরা ইউজ করতে পারি এলএস কমান্ড। যে এলএস কমান্ডের ভিতরে আরো অনেক কিছু আছে। সাপোজ আমি যদি এলএস কমান্ড /a দেই তাহলে সে আমাকে হিডেন ফাইল গুলা দেখাবে। হিডেন ফাইল বলতে এই যে ডট 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 ডট, এগুলা কিন্তু আমার প্রথমে ছিল না, অর্থাৎ এইগুলা আমার একটা হিডেন ফাইল, যেগুলো এলএস এ দিলে আমার হিডেন ফাইল গুলা শো করে। তারপর আমি সাপোজ রেখে যাই, সাপোজ আমি এখান থেকে সরাসরি যাইতে চাই আমার ডেস্কটপ ফোল্ডারে। ওকে, ডেস্কটপ, তাহলে আমি এলএস দিয়ে সরাসরি ডেস্কটপে যেতে পারবো। এছাড়া আমি যদি সিঙ্গেলে যেতাম তাহলে আমাকে বারবার সিডি কমান্ড দেওয়া লাগতো। তো এই বেজাল থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমরা এলএস এর পরে যদি আমরা ফুল ডিরেক্টরির নাম দিই সরাসরি আমরা সেখানে চলে যেতে পারবো। সাপোজ আমি একসাথে দুইটা ডিরেক্টরির ভিতরে যত ফাইল ফোল্ডার আছে সবগুলো দেখতে চাই, তাহলে আমি কি করতে পারি? ডেস্কটপ, আবার ধরুন সাপোজ ডাউনলোডে দেখলাম, দুইটা ডিরেক্টরির ভিতরে যা আছে সবগুলো আমরা একসাথে দেখতে চাই, তাহলে এই যে আলাদা আলাদা নাম করে আসবে। ডেস্কটপের ভিতরে আমার এইগুলা আছে, আর ডাউনলোড ডিরেক্টরির ভিতরে আমার এই ডিরেক্টরি ফোল্ডার গুলো আছে। ওকে, সিম্পল। সাপোজ আমি ls/l যদি দিই তাহলে কি হবে?
তাহলে আমার এলএস অর্থাৎ আমার এই ডিরেক্টরির ভিতরে যতগুলা ফোল্ডার ফাইল ছিল সবগুলো হচ্ছে ইন ডিটেলসে আসবে, সবগুলো ইন ডিটেলসে, কোনটা কত তারিখে কি হয়েছে সবগুলো ইন ডিটেলসে। কিন্তু আমরা যদি আরেকটু ডিটেলসে মানে হিউম্যান রিডেবল, অর্থাৎ এই যে এখানে যেমন 1659 তো এটা কি হিসাবে আছে আমরা জানি না, অর্থাৎ হিউম্যান রিডেবল না, অর্থাৎ আমাদের ইউজার ফ্রেন্ডলি না। যদি আমরা ইউজার ফ্রেন্ডলি বা হিউম্যান রিডেবল টাইপের টাইপ করে দেখতে চাই তাহলে হচ্ছে আমরা দিব LSL, আবার দিতে পারি H, অর্থাৎ H দিলে হচ্ছে হিউম্যান রিডেবল। এই যে এখন হচ্ছে আগে ছিল কত 1659 এখন হচ্ছে 17K, অর্থাৎ আমার এই ফোল্ডারের সাইজ হচ্ছে 70K, ডাটা টেক্সট 20, ডেস্কটপ 4.8, অর্থাৎ আমি আরো ইন ডিটেলসে হচ্ছে দেখতে পারলাম ls কমান্ডের মাধ্যমে। এখন যাই হচ্ছে আমরা cd কমান্ডের মাধ্যমে। ওকে, আচ্ছা ls কমান্ডের ভিতরে আমাদের অনেকগুলো ডিরেক্টরি আছে। সাপোজ আমি যাইতে চাই হচ্ছে কিসে, ডাউনলোডসে, তখন আমরা কিভাবে যাব? একটা পদ্ধতি দেখছি ls ডাউনলোড, এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে সিডি, সিডি এর ফুল মিনিং হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। সিডি এর পরে যদি আমরা ডাউনলোড দেই তাহলে হচ্ছে DOW, ডাউনলোড দিলাম, আমরা হচ্ছে এখন ডাউনলোডের ভিতরে চলে আসছি। ডাউনলোডের ভিতরে যে এখানে ডাউনলোড লেখা আছে মানে হচ্ছে আমরা ডাউনলোড ফোল্ডারের ভিতরে আছি, এবং ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর আবার ls দিলাম, আমরা হচ্ছে এই যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে আমার হচ্ছে আরো অনেকগুলো ফোল্ডার আছে। ওকে, সিম্পল। তারপরে সাপোজ আমি ব্যাকে যেতে চাই, তখন কি করব? সিডি ডিটা ফুল স্টপ, আমি আবার হচ্ছে আমার হোমে চলে গেলাম। আর একটু গভীরে যাই, সাপোজ সিডি দেওয়ার পরে আমি আবার ডাউনলোডে যাই, আমি আবার সাপোজ আরেকটা ফোল্ডারে যাই, CH এ যাই। এখন হচ্ছে আমি হচ্ছে এখন তো হচ্ছে ডাউনলোডের ভিতরে CH, অর্থাৎ আমি একটা ফোল্ডার দুইটা ফোল্ডার, আমি দুইটা ফোল্ডারের ভিতরে ঢুকছি। এখন আমি যদি একসাথে দুইটা ফোল্ডার থেকে বের হতে চাই তখন আমি কি করতে পারি? সিডি স্ল্যাশ স্পেস দিব, আবার স্ল্যাশ না এখানে সরি সিডি ডট ডট ব্যাকস্ল্যাশ দিব, আবার ডট ডট। এটা যদি দেই তাহলে হচ্ছে আমরা হোম ডিরেক্টরিতে চলে আসবো। অর্থাৎ আমরা যতবার দুইয়ের পরে আমি আবার চাইলে আরেকটা ব্যাকস্ল্যাশ দিয়ে আবার ডট ডট দিতে পারতাম। যদি আমি তিনটা দিই তাহলে হচ্ছে আমরা 3 স্টেপ ব্যাকে পিছনে যাব। ওকে, এই তো। তারপরে হচ্ছে আরেকটা কমান্ড দিতে দেখি ls, আমি আবার সাপোজ ডাউনলোডে যাই, CH এ যাই। এখন আমি যদি সিডি এর পর একটা কোলন দিই তাহলে হচ্ছে আমি 1 স্টেপ ব্যাকে যাইতে পারবো। এটা হচ্ছে আরেকটা, অর্থাৎ আমি হচ্ছে যদি প্রিভিয়াস ডিরেক্টরিতে যাইতে চাই তখন আমি দুইটা স্টেপ ইউজ করতে পারি, এক সিডি ডট ডট অথবা সিডি, এটাকে হাইফেন বলে না কি বলে, আচ্ছা হাইফেনই হয়তো বলে, তো সিডি হাইফেন যদি দিই তাহলে হচ্ছে আমি আবার এক স্পেস আমি পিছনে যেতে পারি, অর্থাৎ হচ্ছে আমার এক স্টেপ ওয়ার্কিং ডিরেক্টরি ব্যাকে যেতে পারি। যেমন আমি প্রথমে ছিলাম কোথায়, CH এর আগে ছিলাম হচ্ছে আমি ডাউনলোডে, তাহলে আমি সিডি যখন দিব তখন হচ্ছে আমি ডাউনলোডে চলে যাব। কিন্তু এই ডাউনলোডে যাওয়ার আগে আমি কোথায় ছিলাম? ডাউনলোডস এর ভিতরে CH ফোল্ডারের ভিতরে ছিলাম। তখন আমি যদি সিডি দিই তখন আমি আবার কোথায় যাব? ডাউনলোড CH আবার চলে যাব। আমি যদি আবার সিডি দিই তাহলে হচ্ছে আমি আবার ডাউনলোডে চলে যাব। এই যে আমি আবার যদি দিই আমি আবার হচ্ছে CH ফোল্ডারের ভিতরে চলে যাব। তার মানে হচ্ছে সিডি এর পরে যদি আমি একটা হাইফেন দিই তাহলে হচ্ছে আমি ওয়ান ডিরেক্টরি ব্যাকে যাব। এটা হচ্ছে অনেকটা উন্ডোর মতো কাজ করে আর কি, এইটুকুই। ওকে, থ্যাংক ইউ।